শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। হাসিনা এবং মোদী সরকার হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় কেন, এটি নিয়ে প্রশ্ন উঠেছে ভারতেও। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সেদিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। 4 মাস অতিক্রম হয়ে গেছে, ভারতেই তিনি অবস্থান করছেন। এরই মধ্যে ভারত থেকে তিনি বাংলাদেশে থাকা তার অনেক নেতাকর্মীদের সঙ্গে কথা বলার অডিও রেকর্ড ফাঁস হয়েছে। তো এই ভারতে কেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, এটি নিয়ে ভারতেই কিন্তু এখন প্রশ্ন উঠেছে। অন্যভাবে যদি বলা হয় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যে তিনি বেশ কয়েকটি রাষ্ট্রেই প্রবেশ করার চেষ্টা করেছিলেন এবং আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন, যদিও তার সেই আশ্রয় নেওয়ার সুযোগটি হয়নি কিংবা অন্য রাষ্ট্র সেখানে তাকে প্রবেশ করতে দেয়নি। তা ভারতে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটি নিয়ে ভারতে যে প্রশ্ন উঠেছে, এটি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে নয়া দিগন্ত। আর এই সংবাদটি প্রকাশিত হয়েছে 14ই ডিসেম্বর 2024-এ। তো চলুন, ভারতে কারা প্রশ্ন তুলেছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে এবং নয়া দিগন্ত কি সংবাদটি প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, জেনে নেই বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তখন থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। সেখান থেকে নানা রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি। এতে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে শুরু হয় টানাপোড়েন। ফলে ভারতের ভেতরেই নানা প্রশ্ন উঠেছে। কিসের ভিত্তিতে হাসিনাকে আশ্রয় দেওয়া হচ্ছে? বাংলাদেশ আগে নাকি হাসিনা আগে? এ নিয়েও ভারতীয়দের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে। দুদিন আগে এই বিষয়ে জোরালো প্রশ্ন তুলেছিলেন ভারতের সংসদের কয়েকজন সংসদ সদস্য। ঢাকা সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাথে বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনার বিষয়ে ব্রিফ করেছিলেন তিনি। এ সময় কয়েকজন সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন যে শেখ হাসিনা কোন মর্যাদায় এখন ভারতে অবস্থান করছেন। দিল্লিতে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই ব্রিফে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। ব্রিফে অংশ নেওয়া একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম আইএনএস এই তথ্য জানিয়েছেন। এদিকে শনিবার একই ধরনের প্রশ্ন তুলেছেন আল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের AIMIM প্রধান ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ MP আলাউদ্দিন ওয়াইসি। দেশটির সংসদের নিম্নকক্ষ সভার এই সদস্য বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দেশটির সংবাদ মাধ্যম আজতক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজতকে অংশ নিয়ে হায়দ্রাবাদের এই MP বলেছেন, শুক্রবার লোকসভায় অধিবেশনে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি আরো বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের কথা বলা উচিত। কেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে? এরপর তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে
বিবৃতি দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছেন, প্রশ্ন করেন তিনি। ওআইসি বলেন, একটি দেশ হিসেবে বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত, কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়। তো যেটি বলছিলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের মুখে পড়ে ক্ষমতা ছেড়ে তিনি সেদিনই বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমান। তারপরে 4 মাস কিন্তু এরই মধ্যে অতিক্রম হয়ে গেছে। এদিকে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনালেও মামলার কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে তথ্য বেরিয়ে এসেছে প্রায় 200-র ওপরে মামলার আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকেই বলছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়েছে। অন্যথায় বাংলাদেশ ভারতের যে সুসম্পর্ক থাকা উচিত, কিংবা বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতনের যে বিষয়টি তুলে ধরা হচ্ছে সেটি নিয়েও ভারতের একজন মুসলিম সংসদ সদস্য দাবি করেছেন বাংলাদেশের এই সংখ্যালঘুদের ওপর নির্যাতন হামলা অনেকটাই মিথ্যা বলে গুজব ছড়ানো হচ্ছে। এরই ফলে ভারতে মুসলিম এবং হিন্দুদের মধ্যে এক ধরনের সহিংসতা সৃষ্টির সম্ভাবনা দেখছেন তিনি। তো ভিউয়ার্স, যেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পরে কিন্তু আমরা নিজেরও প্রায় সময় শুনেছি তিনি আমেরিকায় চলে যাচ্ছেন, দুবাই চলে যাচ্ছেন, কিংবা সৌদিতে চলে যাচ্ছেন, এবং তিনি ইন্ডিয়া থেকে বিদেশে পাড়ি জমানোর জন্য কিংবা অন্য কোনো রাষ্ট্রে প্রবেশ করা বা আশ্রয় নেওয়ার বিষয়ে আমরা এমনটাও শুনেছি যে ভারতীয় গণমাধ্যমে তুলে ধরেছে, বাংলাদেশেরও অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা যাতে করে ভারতের বাইরে কোনো রাষ্ট্রে সুন্দরভাবে আশ্রয় নিতে পারে সেটির জন্য ভারত সরকার শেখ হাসিনাকে চেষ্টা করছে। কিন্তু এই 4 মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু এই 4 মাসের মধ্যে যেটি আমরা দেখছি যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরে বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলিম এই যে একটা বিদ্বেষ এটি কিন্তু তৈরি হয়েছে। তো পরিশেষে ভারতেই কিন্তু এবার ভারতের মধ্যেই একটি প্রশ্ন জেগেছে যে আসলে শেখ হাসিনাকে কি কারণে এই ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, এবং যেখানে বসে বাংলাদেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্ত নিয়ে তিনি ব্রিফ করছেন, এটি নিয়েও কিন্তু ভারতের সংসদে বা সংসদ সদস্যরা কিন্তু প্রশ্ন তুলেছেন। তো ভিউয়ার্স, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে এবং বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য কিংবা ফোন কনভারসেশন গুলো প্রকাশিত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই বাংলাদেশে কি আসলে সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন হচ্ছে কিনা, আপনি যদি বাংলাদেশের কোনো নাগরিক হয়ে থাকেন কিংবা বাংলাদেশ থেকে কোনো দর্শক হয়ে থাকেন, অবশ্যই আপনার পাড়া মহল্লা কিংবা থানা জেলায় যদি এরকম ঘটনা ঘটেছে কিনা, যেটি ব্যাপকভাবে ভারতীয় কিছু গণমাধ্যম প্রকাশ করছে, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।